আর এখন চলে এসছে আমি দেখতে পাচ্ছ কাটার মসজিদ। তো আমি দেখার চেষ্টা করব এখন কিরকম পরিস্থিতি ঠান্ডার সময়তে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছ ফিল্মের জন্য কাছে অনুমতি নিতে হবে। কেউ ভিডিও শর্ট ভিডিও বা বড় লং ভিডিও করার জন্য অনুমতি নিতে হবে বলছে। তো দেখতেই পাচ্ছ এই গম্বুজটা হচ্ছে কাটরা মসজিদের সব থেকে বেস্ট কি বলবো তোমাদেরকে সৌন্দর্য। আর এই গম্বুজের দিকে দেখতে পাচ্ছ এখানে এরকম যেমন এই মক্কাতে যেমন গম্বুজ থাকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 মানে এরকম টাইপের চারি সাইডে 16 মানে যেরকম ততটা চারিদিকে কিন্তু এরকম গম্বুজে গোটা মসজিদে কিন্তু গম্বুজের এরকম সিস্টেম করা ছিল। তো এখানে অনেক মানুষ এসছে, তারা ঘুরে ঘুরে দেখছে আর আমরাও দেখছি। তো যে গম্বুজ তোমাদেরকে ওই সাইডে আমি দেখালাম সেম গম্বুজ কিন্তু এদিকে দেখতে পাচ্ছ। মানে 16টা এখন ছিল, তাহলে এদিকেও 1 2 3 1 2 3 4 5 6 7 8 মানে বাকি 8টা এদিকে ওইদিকে 8টা হতো, মানে টোটাল 8টা 16টা। তাহলে ওইদিকের গম্বুজখানা কিন্তু ভাঙে গেছে, বুঝতেই পারছো। তাহলে ওখানকার গম্বুজখানা থাকলে মানে চারিদিকে কিন্তু গম্বুজ ছিল, মানে এতটা কি বলবো ভেবে যুক্তি করে বানালছে। আর এই দেখতেছে মেইন গম্বুজ 3 এরকম 4টে ছিল, এটাও ভেঙে গেছে। ওর মধ্যে 2টো বাকি আছে, 2টো ভেঙে গেছে ভূমিকম্পের কারণে। তো তোমাদেরকে আমি বাবরি মসজিদ তো দেখালাম অনেকই। এখন কাটারা মসজিদ দেখো, যে মসজিদ সারা জীবনের জন্য মুর্শিদ কুলি খাঁ যে বানালছিল, যে যার নামে মুর্শিদাবাদ, আর সে কিন্তু এই মসজিদটা বানালছে। তো বুঝতেই পারছো কীরকম মানে কত রকমের বুদ্ধি ইঞ্জিনিয়ার দিয়ে। যে গম্বুজ আমি তোমাদেরকে সামনে দেখালাম, এই গম্বুজটা হচ্ছে কাটরা মসজিদের মেন সৌন্দর্য। আর সেরম গম্বুজ যেখানে ছিল, সরকার যদি মনে করে এই গম্বুজখানাকে আবার তৈরি করতো তাহলে হয়তো অনেক সুন্দর হতো। বা এই গম্বুজখানা যদি সরকার থেকে আবার যদি নতুনভাবে এসআই থেকে ওরা যদি আবার তৈরি করে দিত, তাহলে কাটরা মসজিদের সৌন্দর্যটা কিন্তু নতুনভাবে ফুটে উঠতো। তো দেখতেই পাচ্ছ এই এই গম্বুজটা, এইখানকার 2টো গম্বুজ ভেঙে যাওয়ার কারণে কিন্তু কাটরা মসজিদ যে মেন সৌন্দর্যগুলো হারিয়ে গেছে। আর এখন বর্তমানে সন্ধ্যা টাইম, আর সন্ধ্যার দিকে তো আমাদেরকে আমি এটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। কাটরা মসজিদ সৌন্দর্য দেখা নতুনভাবে বলার কিছু নাই তোমাদেরকে। তো এখানে অনেক মানুষ তারা আসছে যাচ্ছে, তো সবই তোমাদেরকে এগুলো ধরার চেষ্টা করবো। আর আমি ভিডিওটা টোটালি চালাচ্ছি এই কারণে যে তোমাকে ফুল ভিডিওটা, ফুল কাটার মধ্যে এরিয়াটা যেন দেখতে পাও। এই গাছগুলোকে কাটা হয়েছে, প্রচুর বড় বড় ইয়ে হয়েছে, লম্বা হয়ে গেছিলো, সে কারণে এই গাছগুলো কেটে ছোট করা হয়েছে। দেখতেই পারছো। হয়তো কাটার মসজিদ এরিয়াটা ঘেরা ছিল না, যে গম্বুজখানার ইট গানার ভেঙে গেছে, সেই ইট দিয়ে হয়তো এই এরিয়াটাকে পাঁচির দেওয়া হয়েছে, আমার যত সম্ভব এটাই জানি। আর যেটা যে কবর আছে, যে মুর্শিকুত খাঁ ভেবেছিল যে তার কবর মানে সে জীবনে কোনো পাপ করে থাকলে যে তো তোমাদেরকে এটা আমি দেখাবো। আর যে কবরটা আছে এখানে দেখতেই পাচ্ছ, তার কবরটা এখানে আছে মুর্শিদ কুলি খাঁর এই অবস্থা। তো সে ভেবেছিল যে তার সিঁড়ির নিচে তার কবর হবে, প্রত্যেকটা মানুষের পায়ের ধুলো যাবে, সে পাপ মুক্তি হবে। তো এটাই হচ্ছে তার কবর, মুর্শিদ কুলি খাঁ। আর সে কিন্তু সিঁড়ি নিচে তার কবর দেওয়া হয়েছে, এই দেখতে সিঁড়ি। আর প্রত্যেকটা নামাজি যাবে, আর তার পায়ের ধুলি পড়বে, তার পাপ মুক্ত হবে। এটাই ভেবে সে মসজিদ তৈরি করেছিল, আর মসজিদের নিচে তার কবরের জায়গা ঠিক করেছিল। এটা হচ্ছে তার মসজিদ। এটা হচ্ছে মেন মসজিদ।